একসঙ্গে সামনে এসেছে পিএলআই 2.0-র ৬২,৫০০ কোটি টাকার ইনসেনটিভ। অন্যদিকে মার্কেটের সবচেয়ে বড় চিন্তা এখন ইউএস বন্ড ইল্ড, ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট। আর ঠিক এর মাঝেই আসছে জ্যাকসন হোল সিম্পোসিয়াম, যেখানে নতুন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্স এর বক্তব্যের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাজার। কিন্তু এখানেই শেষ নয়, একই সময় আসছে ইউএস জিডিপি এবং পিসিই ডেটা। তার ঠিক পরেই এনভিডিয়ার কোয়ার্টারলি রেজাল্ট। ভারতে আবার ফার্মা স্টকে ইউএস এফডি এর ধাক্কা, সুগার স্টকে সরকারি নজরদারি, আর টেলিকম থেকে অ্যালকোহল এবং এফএমসিজি একাধিক সেক্টরে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। তাহলে কোন খবর কোন স্টককে ইম্প্যাক্ট করতে পারে, চলুন একে একে জেনে নেওয়া যাক। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের ভিডিওতে আমরা শুধু খবর জানবো না, বরং দেখব কোন খবর পজিটিভ, কোন খবর নেগেটিভ এবং কোন সেক্টরে এখন ভোলাটিলিটি তৈরি হতে পারে। বিশেষ করে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ আজকের তালিকায় রয়েছে এমন কিছু খবর যা ফার্মা, সুগার, টেলিকম, অ্যালকোহল এবং এফএমসিজি স্টকে সরাসরি প্রভাব ফেলতে পারে। আর প্রথমেই শুরু করছি ভারতের জন্য একটি বড় খবর দিয়ে। সরকার মোবাইল পিএলআই 2.0 স্কিমের বিজ্ঞপ্তি জারি করেছে। এই স্কিমের আওতায় সরকার মোট ৬২,৫০০ কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভ দেওয়ার পরিকল্পনা করেছে। এই স্কিমটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং 2031 অর্থবর্ষ পর্যন্ত চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য কোম্পানিগুলোকে 5% পর্যন্ত ইনসেনটিভ দেওয়া হতে পারে। এর ফলে ভারতের মোবাইল ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম আরও শক্তিশালী করার চেষ্টা করছে সরকার। এখন প্রশ্ন হলো, এই ৬২,৫০০ কোটি টাকার ইনসেনটিভ থেকে কোন কোম্পানি বা ইলেকট্রনিক স্টক সবচেয়ে বেশি লাভবান হতে পারে? এই সেক্টরটিকে তাই আগামী দিনে অবশ্যই নজরে রাখতে হবে। শুক্রবার বাজারের পরিস্থিতি আরও কঠিন হওয়ার অন্যতম কারণ ছিল ইউএস বন্ড ইল্ড। এই মুহূর্তে ইনভেস্টরের সবচেয়ে বড় চিন্তা তিনটি: ইনফ্লেশন বাড়বে কিনা, ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা আছে কিনা, আর বন্ড ইল্ড কোথায় গিয়ে দাঁড়াবে। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জ্যাকসন হোল সিম্পোসিয়াম, কারণ সেখানে নতুন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্স বক্তব্য রাখবেন। তার বক্তব্য থেকে বাজার বোঝার চেষ্টা করবে ফেডের ইন্টারেস্ট রেট নিয়ে আগামী দিনে অবস্থান ঠিক কী হতে পারে। যদি বক্তব্য পজিটিভ হয়, তাহলে বন্ড ইল্ড এবং ডলার শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, আর তার প্রভাব পড়তে পারে ইকুইটি মার্কেট, এমার্জিং মার্কেট এবং ভারতীয় বাজারে। তাই জ্যাকসন হোলের বক্তব্য এখনকার মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার প্রকাশিত হবে ইউএস জিডিপি এবং পিসিই প্রাইস ডেটা। পিসিই ইনফ্লেশন হলো ফেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফ্লেশন ইন্ডিকেটর। অর্থাৎ ডেটা যদি প্রত্যাশার তুলনায় বেশি আসে, তাহলে ইন্টারেস্ট রেট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, একই দিনে কোয়ার্টারলি রেজাল্ট ঘোষণা হতে চলেছে এনভিডিয়ার। বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়ার রেজাল্ট এখন শুধু একটি কোম্পানির রেজাল্ট নয়, কারণ এআই সেমিকন্ডাক্টর সেক্টরের প্রতি ইনভেস্টরদের সেন্টিমেন্টের ওপর এর বড় প্রভাব রয়েছে। তাই বুধবার বাজারের সামনে থাকবে একসঙ্গে ইউএস জিডিপি, পিসিই ইনফ্লেশন, এনভিডিয়ার রেজাল্ট। এক কথায় গ্লোবাল মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এবার আসি ইরান ইউএস টেনশনের দিকে। ইরান ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি স্যাংশনের মুখে থাকা একটি দেশ। তারপরে যদি আমেরিকা আরও ইকোনমিক প্রেশার তৈরি করতে চায়, তাহলে প্রশ্ন হচ্ছে এরপর কি? বর্তমান পরিস্থিতি দেখে একটা বিষয় মনে হচ্ছে, সরাসরি বড় মিলিটারি অ্যাকশনের পরিবর্তে ইকোনমিক স্যাংশনের দিকে বেশি জোর দেওয়া হতে পারে, আর সেটি বাজারের জন্য তুলনামূলকভাবে কিছুটা স্বস্তির খবর হতে পারে।
শনিবার ইরানের প্রেসিডেন্টও বলেছেন তারা নিজেদের পক্ষ থেকে করা সমঝোতার কোনো শর্ত লঙ্ঘন করেনি এবং ডায়ালগ ও নেগোসিয়েশনের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। তবে অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তারা যদি আমেরিকাকে সাহায্য করে তার ফল ভালো হবে না। অর্থাৎ পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত হয়নি, তাই এখন স্যাংশন রিলেটেড ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার নজর রাখুন ফার্মা সেক্টরে, কারণ সেখানে এসেছে কিছু নেগেটিভ নিউজ। ইউএস এফডিএ এর সাম্প্রতিক ইন্সপেকশনে একটি তেলেঙ্গানা বেসড ফার্মা ইউনিট 4টি অবজেকশন উঠে এসেছে। এই ইন্সপেকশন হয়েছিল 17 থেকে 21 আগস্টের মধ্যে। শুধু এটিই নয়, ক্যাপলিন পয়েন্ট ল্যাবরেটরিজের ক্ষেত্রেও ইউএস এফডিএ 10টি অবজেকশন জানিয়েছে। তাই এখন ফার্মা স্টকে ইনভেস্টর সেন্টিমেন্টের উপর চাপ তৈরি হতে পারে, বিশেষ করে যেসব কোম্পানির ক্ষেত্রে রেগুলেটরি অবজেকশন এসেছে সেগুলোর উপর মার্কেটের নজর থাকবে। সুগার স্টকের দিকেও নজর রাখুন, কারণ চিনির দাম বাড়তে থাকায় সরকার এখন পরিস্থিতির ওপর নজরদারি বাড়াচ্ছে। অর্থাৎ সুগার প্রাইস যদি আরও বাড়ে তাহলে সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ আসতে পারে। তাই সুগার স্টকে একদিকে প্রাইস রাইজের পজিটিভ ইম্প্যাক্ট থাকলেও অন্যদিকে গভর্নমেন্টের ইন্টারভেনশনে রিস্ক তৈরি হচ্ছে। সুতরাং সুগার স্টক এখন শুধুমাত্র দাম বাড়লেই বুলিশ হওয়া ঠিক হবে না। এবার অ্যালকোহল সেক্টরের একটি গুরুত্বপূর্ণ খবর। আজ বোম্বে হাইকোর্টে ইউনাইটেড স্পিরিট বনাম ফ্যাসাইয়ের মামলার পরবর্তী শুনানি রয়েছে। ফ্যাসাই তাদের বক্তব্য পেশ করবে। এর পেছনে মূল বিষয় ছিল লেবেলিং এবং আর্টিফিশিয়াল ফ্লেভারিং সংক্রান্ত আপত্তি, বিশেষ করে ওল্ড মগের মতো কিছু প্রোডাক্ট নিয়ে রেগুলেটরি প্রশ্ন তুলেছিলেন। তাই আজকের কোর্ট হিয়ারিংয়ের আউটকামের পর অ্যালকোহল স্টকের নজর থাকবে। আজ থেকে নতুন সিম কার্ড রিলেটেড নিয়ম কার্যকর হচ্ছে। ডটের নির্দেশ অনুযায়ী একজন ব্যক্তি সাধারণভাবে সর্বোচ্চ 9টি মোবাইল কানেকশন রাখতে পারবেন, তবে জম্মু কাশ্মীর, আসাম এবং কিছু নর্থ ইস্ট অঞ্চলে এই সীমা 6টি। এই নিয়মের উদ্দেশ্য মূলত মাল্টিপল সিম ব্যবহার এবং মিসইউজ নিয়ন্ত্রণ করা। তাই টেলিকম সেক্টরে রেগুলারিটি চেঞ্জেসের প্রভাবের উপর নজর রাখুন। সবশেষে এফএমসিজি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ খবর। দিল্লি হাইকোর্টে আজ ফ্যাসাইয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জমা দেওয়ার কথা রয়েছে। মূল প্রশ্ন, ডাবরকে 100% প্রোডাক্ট ক্লেইম ব্যবহারের যে সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল সেটি বাড়ানো হবে কিনা। আজকের হিয়ারিংয়ের সিদ্ধান্তে তাই ডাবরের মতো সংশ্লিষ্ট কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ আজ শুধু মার্কেট ডেটাই নয়, কোর্টরুম নিউজও কিছু স্টকে ভোলাটিলিটি তৈরি করতে পারে। তাহলে আজকের বাজারে আমাদের সামনে রয়েছে একসঙ্গে বড় ট্রিগার। 62,500 কোটি টাকার পিএলআই 2.0, ইউএস বন্ড ইল্ড, জ্যাকসন হোল, ইউএস জিডিপি ও পিসিই ডেটা, এনভিডিয়া রেজাল্ট, ইউএস ইরান টেনশন, ইউএস এফডিএ ফার্মা অবজেকশন, সুগার প্রাইস এবং ইউনাইটেড স্পিরিট ও ডাবরের গুরুত্বপূর্ণ কোর্ট হিয়ারিং। অর্থাৎ এখনকার বাজারে ভোলাটিলিটি কম হওয়ার সম্ভাবনা নেই। তবে একটা কথা মনে রাখবেন, শুধু কোনো পজিটিভ বা নেগেটিভ নিউজ দেখলেই স্টকটি কিনবেন বা বিক্রি করবেন না। নিউজের সঙ্গে অবশ্যই দেখতে হবে ভ্যালুয়েশন, আর্নিং, টেকনিক্যাল সেটআপ এবং ওভারঅল মার্কেট ট্রেন্ড। আপনার মতে আজকের সবচেয়ে বড় মার্কেট ট্রিগার কোনটি? পিএলআই 2.0, জ্যাকসন হোল, এনভিডিয়া রেজাল্ট নাকি ইরান ইউএস টেনশন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন, কারণ প্রতিদিনের গুরুত্বপূর্ণ স্টক মার্কেট নিউজ সহজ ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাপি ইনভেস্টিং।